সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনের কো-চেয়ারম্যান বদিউল ইসলাম জানান, কাল আইন উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। এদিকে বিভিন্ন দাবিতে কাল থেকে 2 দিন 3 ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন 25 ক্যাডারের কর্মকর্তারা। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা তৃতীয় দিন সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভ করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অধ্যাদেশটিকে নির্যাতনমূলক আখ্যা দিয়ে এটিকে কালাকানুন বলেও দাবি করেন তারা। সচিবালয়ে বিভিন্ন চত্বর ঘুরে তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সহকর্মীদের দাবির পক্ষে বোঝান তারা। এই সময় দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে সচিবালয় অচল করে দেওয়ারও হুমকি দেন তারা। পরে তারা জড়ো হন নতুন নির্মাণ হওয়া জনপ্রশাসন ভবনের নিচে। সেখানে সিদ্ধান্ত হয় আইন উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করবেন, জানাবেন তাদের দাবি। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আয়োজনে যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে। নেতারা বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামীকাল আমরা সকাল 10টায় সকল মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল সহকারে বাদামতলা চত্বরে সমবেত হব এবং যে সকল মন্ত্রণালয় এই আইন এখনো পুরোপুরি পাবলিশ হওয়ার পূর্বেই বিভিন্ন নিপীড়ন এবং নির্যাতনমূলক কার্যক্রম গ্রহণ করেছে, আমরা তাদের বিষয়টি নজরদারিতে রেখেছি। এদিকে বৈষম্যমূলক বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে 27 মে থেকে 2 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।